তুমি আমার জান রে বন্ধু, তুমি আমার প্রাণ। তুমি আমার জান রে বন্ধু, তুমি আমার প্রাণ। যত কথা ছিল বাকি মনের আড়ালে, কাছে আসো শেষ করি তা দুজনে মিলে। যত কথা ছিল বাকি মনের আড়ালে, কাছে আসো শেষ করি তা দুজনে মিলে। তোমার আমার ভালোবাসা যেন আফুরান। তুমি আমার জান রে বন্ধু, তুমি আমার প্রাণ। তুমি আমার জান রে বন্ধু, তুমি আমার প্রাণ। একবার তোমায় বুকে নিয়ে এই কথাগুলো আমি বলে দিতে চাই। তুমি আমার এই দাঁড়াও শান্ত। কিসে? জিনিয়াকে। জিনিয়া? জিনিয়া আবার কি হবে? জিনিয়াকে? আহা, জিনিয়া কি সেটা আমাকে বলবো তো, খুলে বলো। আমার ফোনের সব মেসেজ আমি পড়ছি। মিস ইউ মিস ইউ মিস ইউ, এই জিনিয়াকে। দেখো, ফোনে অনেক আননোন আইডি থেকে, অনেক নাম্বার থেকে অনেক এসএমএস আসে, তাই বলে যে আমি তাকে চিনতে হবে বা আমি চিনবো এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? তোমাদের অফিসে তাইলে জিনিয়া নামে কেউ নেই, রাইট? অবশ্যই আছে। আমাদের অফিসে জিনিয়া নামে একজন আছে, সে আমাদের অফিসে জব করে। বাট আজকে সারাদিন যার সাথে ঘুরেছিলে, ঘুরেছো কারোর সাথে? আমি না একটা জিনিস বুঝলাম না, একই অফিসে জব করি, বাসাও হচ্ছে একই এরিয়াতে, তো অফিস থেকে বের হয়ে যদি রিক্সাতে করে একসাথে আসি, সেটা কি ঘোরা হয়ে গেল? হ্যাঁ, সেটা কি হানিমুন হয়ে গেল নাকি ঘোরা হয়ে গেল, কোনটা? ও, মিস ইউ আসবে আর তুমি তার রিপ্লাই লাভ ইউ দিবা, তারপর তুমি চেনো না জিনিয়াকে, না? 10 মিনিট হয় না বাসায় ঢুকছো, তার মধ্যে লাভ ইউ মিস ইউ শুরু হয়ে গেছে। ঘরে যে একটা বউ আছে, তোমার বাচ্চা আছে, তাদেরকে মিস তো করো না, হ্যাঁ? ও শুধু অফিসের জিনিয়া আর কোন দিকে কে আছে ওগুলোর সাথে এগুলো করে আসো না। শোনো, আমি বলে তোমাকে সহ্য করি, জানো? আমাদের বিয়ের আছে কত বছর, আমার সাথে প্রথম কখন ডেট করেছে কিছু তোমার মনে নেই? হ্যাঁ, এখন তো নতুন নতুন মেয়ে আসছে, নতুন নতুন ফেসবুক আইডি, নতুন নতুন জিনিয়া পাইছো, অফিসে সারাদিন থাকো, তারপরে বাসায় আসার সাথে সাথে শুরু হয়ে যায়। আমাকে বলছো আমি যেন শাউট না করি? দেখো, মাথাটা নষ্ট করো না। সারাদিন পরে অফিস থেকে বাসায় আসছি, একটু রিল্যাক্স হতে দাও। আরে কে বা কে আমাকে উল্টাপাল্টা মেসেজ দিছে সেটা নিয়ে আমি পড়ে থাকি না তো, আমার তো অনেক কাজ করতে হয়। আর তাছাড়া পৃথিবীতে জিনিয়া নামের একটা মেয়ে নাই তো, অনেক মেয়ে আছে। তুমি শাউট করো না, বুঝছো? গলার নিচু নামায় কথা বলো। বাসায় আসছো, বাসায় আমার নেতৃত্ব চলবে। ফোন রাখো। আজকের পর থেকে আমি যেন কোনো জিনিয়া নামে কিছু না দেখি। ব্লক মারো এখন। ওকে, হয়েছে। কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কি বলতে চাচ্ছ? আচ্ছা, মানে নিলাম তোমার সব কথা, মানে নিলাম। জিনিয়ার সাথে আমার সম্পর্ক আছে কিনা এটা তুমি কনফার্ম হতে চাচ্ছ তো? হ্যাঁ, জিনিয়ার সাথে আমার সম্পর্ক আছে। ওকে আমি ভালোবাসি, কিছুদিন পর দরকার হলে ওকে বিয়ে করে এই ফ্ল্যাটে, এই সংসারে নিয়ে আসবো। কোনো সমস্যা? আর কি জানতে চাও? আর কি জানতে চাও বলো আমাকে। ও, তুমি এখন কি করবে তুমি জানো? আজকের পর থেকে আমি কোনো জিনিয়াকে সহ্য করতে পারবো না। আর যদি হয় আমি থাকবো, তাহলে জিনিয়া থাকবে। তুমি চুজ করো কাকে তুমি নিবা। আমার সিদ্ধান্ত ফাইনাল। আমি এই বাসায় জিনিয়াকে নিয়ে এসে তার সাথে সংসার করব। তোমার থাকতে ইচ্ছা করলে থাকবা, না থাকতে ইচ্ছা করলে দরজাটা এদিকে। একটা পানি দিয়েন তো। রূপা, তোমার এই অবস্থা কেন? তুমি এই চায়ের দোকানে বসে কি করতেছো? হ্যাঁ, আমি
কি অবাক হচ্ছেন? এই দোকানটা আমার। কিন্তু তোমার এই অবস্থা কেন? মানে এরকম একটা চায়ের দোকানে তুমি বসে আছো, মানে এই দোকান তোমার? এত বছর পর আপনার এই প্রশ্নের উত্তর না জানলেও চলবে। পানি পেয়েছেন তো, পানির বিলটা দিবেন। কিন্তু আমি না কিছুই বুঝতেছি না যে তুমি এরকম একটা চায়ের দোকান করতেছো, মানে এই নিন। আম্মু, ওই লোকটাকে কি তুমি চিনো? একসময় চিনতাম বাবা, এখন চিনি না। কি ব্যাপার, আপনি কি কিছু কিনবেন? সে তখন থেকে বসে আছেন। দেখো, আজকে আমি কোনো কিছু কিনতে আসি নাই। আমি আসছি শুধুমাত্র তোমার সাথে কিছু কথা বলার জন্য। তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি সেগুলো বলতে চাই। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আমি একজন দোকানদার, আপনি একজন ক্রেতা। আপনি কিছু নিলে নেন, না নিলে আপনি চলে যান। আমার সময়গুলো কেন নষ্ট করছেন আপনি শুধু শুধু? দেখো রূপা, তুমি আমার সাথে রাগ করে কথা বলতেছো, আর তুমি যেগুলো বলতেছো আমি খুব ভালো করে জানি এগুলো তোমার মনের কথা না। অবশ্য আজকে তোমার জায়গায় যদি আমি হতাম, এর থেকে বেশি রাগ করতাম, কিংবা অনেক অপমান অপদস্থ করতাম। তবে একটা কথা কি জানো, প্রথম দিন যখন আমি তোমার সাথে সম্পর্ক হয়, আমি তোমাকে যেরকমটা ভালোবাসছিলাম, এখন আমি তোমাকে সেরকমটা ভালোবাসি। আসলে মাঝখানে যেটা হয়েছে সেটা একটা দুর্ঘটনা। আরে থামেন তো আপনি, আপনার এই কথাগুলো আমার শুনতে ভালো লাগছে না। আজকে আমার এই পরিণতির জন্য শুধু আপনি দায়ী। দেখো, মানুষ তো ভুল করে। আমি তোমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় যেটা করছি সেটা আমি রীতিমতো অন্যায় করছি। আমি আমার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি আমার ভুলের ক্ষমা চাই তোমার কাছে। আমাকে যদি তুমি একটা সুযোগ দিতা, আমি আমার ভুলগুলো শুধরে নতুনভাবে শুরু করতে চাই, নতুনভাবে শুরু করতে পারতাম। ক্ষমা? আচ্ছা যান, আমি আপনাকে ক্ষমা না হয় করেই দিলাম, কিন্তু আমার 12টা বছর কে ফেরত দিবে? আপনি ফেরত দিতে পারবেন? আমি যে 12টা বছর আমার বাচ্চাটাকে নিয়ে এত স্ট্রাগল করলাম, এই কষ্টগুলিকে আপনি আমাকে ফেরত দিতে পারবেন? আমি কি ছিলাম আজকের, আমি কি হলাম? হ্যাঁ, তারপর আমি অনেক খুশি, মহান রব্বুল আলামিনের কাছে অনেক খুশি। আমি আমার বাচ্চার খুশি দেখলে আমি আজকে খুশি হই। কি বললা? ছেলে? তার মানে ওই দিন যে ছেলেটাকে দেখলাম ওইটা তোমার ছেলে? ও আচ্ছা, তাহলে তো বেশ ভালোই আছো। আমার সাথে সম্পর্ক শেষ হয়েছে, নতুন করে আবার জীবন সঙ্গী খুঁজে নিয়ে বিয়ে শাদী করছো, সন্তান হয়েছে, বাহ। আপনি ভুল করছেন, সুখের সংসারের কথা বলছেন। ওই বাচ্চাটা আর কারো নয়, বাচ্চাটা আপনার। কি বলতেছো? আমার মানে? না, এটা আপনার সন্তান না, এটা শুধু আমার সন্তান। যদি এটা আপনারই সন্তান হতো, আপনি সেদিন আমাকে ফেলে যেতে পারতেন না। আপনি কিছু মুহূর্তকে এমনভাবে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, মুহূর্তকে উপভোগ করে। আপনার কি একবারও মনে পড়ে সেই সময়গুলো আমার কিভাবে কেটেছিল? আমি কতটা বঞ্চনার শিকার হয়েছি এই সমাজে। আপনি তো খুব সুন্দরভাবে আমাকে বিয়ে করলেন, তাও কিভাবে? ফেকভাবে। আমি যখন বুঝতে পারি অনেক দেরি হয়ে যায়, কিন্তু ততক্ষণে আমার মহম্মত আমার মধ্যে চলে আসে। যখন থেকে মোহাম্মদ আমার মধ্যে চলে আসে, আমি ফেলতে পারি নাই আমি তোমার মতো অতটা নিষ্ঠুর হতে পারি নাই। সরি, আপনার মতো অত নিষ্ঠুর হতে আমি পারি নাই। আপনি তো আমাকে ঠিকই ফেলে চলে গিয়েছিলেন। আপনার সব কুকীর্তি আমি অনেক পরে শুনেছি, কিন্তু ততক্ষণ আমি আশায় বসেছিলাম আপনি আসবেন, একদিন না একদিন আসবেন। এই 12টা বছর আমার কিভাবে কেটেছে শুধু আমি জানি, আমার মহান রব্বুল আলামিন জানে। আর আজকে আসছেন আপনি ক্ষমা চাইতে, এত সহজে আপনাকে আমি ক্ষমা করে দিব? না, কখনো আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি আমার সাথে যা করেছেন তার বিচার আমি মহান রব্বুল আলামিনকে দিয়ে দিয়েছি। আপনার সাথে আমার আর কোনো কথা নেই, আপনি এখন আসতে পারেন। তোমার আর কষ্ট করে আল্লাহর কাছে বিচার দিতে হবে না। এই দুনিয়ার নিয়ম কি জানো? প্রত্যেকটা মানুষ যা কর্ম করবে সে তার কর্মের ফল পাবে। যখন তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে, তখন না আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই। আমি একটা সেকেন্ডের জন্য তোমার ভালোবাসার মূল্যায়নটা করি নাই। তখন আমি মনে করতাম বাহিরে অনেক সুখ, বাইরে অনেক ভালোবাসা। আমি সেই নেশে আরেকজনের প্রতি আসক্ত হয়ে যাই, আমি আরেকজনকে পাগলের মতো ভালোবাসতে থাকি। আমি মনে করতাম যে তোমার মধ্যে কোনো সুখ নাই, তোমার মধ্যে কোনো ভবিষ্যৎ নাই। আমি সেই মানুষটার প্রেমে হাবুডুবু খাই, আমি সেই মানুষটাকে নিয়ে সারাটা জীবন সুখে থাকার স্বপ্ন দেখি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো, আমি তোমার হাত ছেড়ে যার হাত ধরে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি, সেই মানুষটা তার স্বার্থ উদ্ধার করে আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস করো, তারপর আমি তোমাকে পাগলের মতো খুঁজছি, একটাবার তোমার সামনে আসার চেষ্টা করছি, কিন্তু আমি তোমাকে পাই নাই। আর আজকে যখন তোমাকে পেয়ে গেলাম,
আমি তোমাকে আমার মনের কথাগুলো বলতে চেয়েও বলতে পারি নাই। তুমি আল্লাহর কাছে বিচার দিচ্ছ, আল্লাহ তোমার দোয়া কবুল করছে। আজকে দুনিয়াতে আমার কেউ নাই, আজকে দুনিয়াতে আমার কেউ নাই, সবাই আমাকে ব্যবহার করে চলে গেছে। আমার কোথাও থাকার জায়গা নাই, কোথাও যাওয়ার জায়গা নাই। যাই হোক, তোমার জন্য আমার ভালোবাসার দোয়া সবসময় থাকবে। তুমি তোমার সন্তান আর তুমি নিজেকে খেয়াল রেখো। তোমরা দুজন ভালো থেকো। আমি চলে যাচ্ছি, আর কখনো তোমার সামনে এসে তোমাকে বিরক্ত করব না। তবে হ্যাঁ, সন্তানের দিকে একটু খেয়াল রেখো। মা, যারা আজকে আমি সব ছেলে মেয়েদের মধ্যে কোচিংয়ে ফার্স্ট হয়েছে। মাশাল্লাহ, আমি জানতাম বাবা তুমি ভালো রেজাল্ট করবে। এর জন্য আমি কত খুশি তুমি জানো। তুমি অনেক বড় হইতে হবে তোমাকে কিন্তু বাবা। একটা পানি দেখুন, আপনি এখানে কেন এসেছেন আমি জানি, পানিটা বাহানা মাত্র। আর আপনার সাথে আমি এইসব বিষয় নিয়ে কোনো আলোচনা করতে চাচ্ছি না। প্লিজ আপনি এখন যান। দেখ রূপা, তুমি আমাকে যাই কিছু করো না কেন, তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা, আমি ঠিক ততক্ষণ পর্যন্ত নিজেকে কোনোভাবেই সামলাতে পারতেছি না। আমি খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, সারাক্ষণ আমার শুধু অস্থির লাগতেছে। প্লিজ তুমি আমার সাথে একটু ভালো মতো কথা বলো, আমাকে আমার ভুলের জন্য আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও, আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো, কোনোভাবেই আমার এই অস্থিরতা কমবে না। প্লিজ একটাবার আমাকে শুধু সুযোগ দাও। এ কয়দিন আপনি ঘুমাতে পারছেন না, খেতে পারছেন না, তাহলে ভাবুন তো এই 12টা বছর আমার কিভাবে কেটেছে, আমি কেমনে দিন কাটিয়েছি। আমি জানি 12টা বছর তোমার জীবনের সব থেকে খারাপ সময় গেছে। এতটা খারাপ সময় তুমি পার করছো যেটার কোনো বর্ণনা হয় না। কিন্তু তারপরেও আমি তোমার ভুল বুঝতে পেরে নতুন একটা সুযোগ চাচ্ছি তোমার কাছে। বিশ্বাস করো, তোমাকে আমি ঠিক যেরকমটা ভালোবাসতাম, আমাকে একটা সুযোগ দাও, আমি তার থেকে বেশি ভালোবাসা দিয়ে আমি তোমাকে প্রমাণ করবো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আর আজকে আমাদের সন্তান, যখন তোমাকে ভালোবাসতাম তখন এই সন্তানটা পৃথিবীতে ছিল না। আজকে অন্তত এই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি আমাকে একটাবার সুযোগ দাও। আমি আমার সন্তানকে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করতে চাই না। আমি চাই একজন আদর্শ বাবা তার সন্তানকে যেভাবে মানুষ করে, যেভাবে ভালোবাসে আগলে রাখে, ঠিক সেভাবে আমার সন্তানকে আমি মানুষ করতে চাই। প্লিজ অন্তত ওর দিকে চিন্তা করে তুমি আমাকে একটা সুযোগ দাও। মা, আমি ছোট মানুষ, তবুও তোমাকে বলছি, আমাদের স্কুলে শিখিয়েছে ক্ষমা করার মহত্ব লক্ষ্য। আমি জানি না এই মানুষটা তোমার সাথে কি অপরাধ করছে, কিন্তু আমার মনে হয় তোমার ওকে ক্ষমা করে দেওয়া উচিত। ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ক্ষমা করতে পারবে না, তোমাকে আর জোর জবরদস্তি কোনো কিছু বলবো না। আরেকটা কথা, আজকে আমি চলে যাচ্ছি, আর কোনোদিন কোনো অধিকার নিয়ে তোমার সামনে কিংবা তোমার সন্তানের সামনে আমি আসবো না। ভালো থেকো তোমরা। বাবা তুমি ছোট বলেই বলছি, তুমি জানো না এই মানুষটা আমার সাথে কি অন্যায় করেছে। কিছু কিছু ভুল থাকে বাবা, যার কোনো ক্ষমা হয় না। দেখো মা, আমার তো বাবা নেই, কিন্তু স্কুলের সব বাচ্চাদের বাবা মা আছে। আমার তো ইচ্ছা করে আমার একটা বাবা আসুক। দেখো মা, তুমি যদি এই মানুষটাকে ক্ষমা করো, তাহলে আমি একজন বাবা পাবো, আমি তাকে বাবা বলবো। বাবা, শুধু তোর একটা বাবা দরকার বলেই আমি এই অকৃতজ্ঞ মানুষটাকে ক্ষমা করে দিলাম। বাবা,